হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক বাগনাল ওয়াইল্ড নকআউট টুর্নামেন্ট। কেমন? তো এর আগের ভিডিওগুলোতে আমরা টুর্নামেন্টের সংজ্ঞা এবং টুর্নামেন্টের সমস্ত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি এবং সিঙ্গেল নকআউট টুর্নামেন্ট, কনসোলেশন টাইপ 1 এবং কনসোলেশন টাইপ 2 নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা বাগনাল ওয়াইল্ড নিয়ে আলোচনা করব। তো বাগনাল ওয়াইল্ড অ্যাকচুয়ালি কী? এই যে কনসোলেশন টাইপ 1, টাইপ 2, বাগনাল ওয়াইল্ড, এগুলো সমস্ত কিছুই কি সিঙ্গেল নকআউটেরই একটা ধাপ, সিঙ্গেল নকআউটের অংশ। সিঙ্গেল নকআউট না হলে এগুলোকে আমরা ইউজ করতে পারবো না। কেমন? তো বাগনাল ওয়াইল্ডের কাজ কি? বাগনাল ওয়াইল্ডের কাজ হচ্ছে যোগ্য ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড খুঁজে বার করা। যোগ্য ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড স্থানকে খুঁজে বার করা। ঠিক আছে? এবার আরও ডিপলি বলতে গেলে বাগনাল ওয়াইল্ড শুধুমাত্র যোগ্য সেকেন্ড এবং থার্ড খুঁজে বার করে, আর প্রথম স্থান কে খুঁজে বার করে? ডাবল নকআউট টুর্নামেন্ট। ডাবল নকআউটের মাধ্যমে প্রকৃত বিজয়ী নির্ণয় করা যায়। ঠিক আছে? প্রথম স্থান অধিকার করা কে করেছে সেটা নির্ণয় করা যায়। এটা আমরা যখন ডাবল নকআউট নিয়ে ভিডিও বানাবো সেটাতে জানতে পাবো। ঠিক আছে? এমনি নর্মালি বলবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে স্থানই খুঁজে বার করা যায়। ঠিক আছে? তো প্রথম স্থান কীভাবে খুঁজে বার করা যাবে? তার জন্য আমাদের কি করতে হবে? একটা নকআউট টুর্নামেন্টের আয়োজন করতে হবে। সেই সিঙ্গেল নকআউট টুর্নামেন্টে যে উইনার হবে সে হচ্ছে প্রথম স্থান অধিকার করবে। এবং দ্বিতীয় পজিশনের জন্য কী করতে হবে? একটা রুলস ফলো করতে হবে। কী রুলস? যে সকল ব্যক্তি বা দল নিয়মিত নকআউট প্রতিযোগিতা মানে যেটা সিঙ্গেল নকআউট টুর্নামেন্ট আমরা করব সেটা। ঠিক আছে? তো প্রতিযোগিতায় কি বিজয়ী ব্যক্তি বা দলের সাথে পরাজিত হয়েছে, যারা বিজয়ী দলের সাথে পরাজিত হয়েছে ফাইনাল ছাড়া, ঠিক আছে, তাদের মধ্যে নকআউটের ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে যে ব্যক্তি উইনার হবে বা যে দল জিতবে তার সাথে নিয়মিত প্রতিযোগিতার ফাইনালে যে পরাজিত হয়েছে, ঠিক আছে, সেই ব্যক্তির প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দ্বিতীয় স্থান নির্ণয় করা যায়। কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে, যে প্রথম স্থান অধিকার করেছে তার সাথে যারা হেরেছে ফাইনালে বাদে, তার সাথে যারা হেরেছে তাদের মধ্যে প্রতিযোগিতা করানো হবে এবং প্রতিযোগিতার মাধ্যমে যে জিতবে তার সাথে ফাইনালে যে হেরেছিল তাদের মধ্যে প্রতিযোগিতা করে যে জিতবে সে হচ্ছে সেকেন্ড। তো চলো দেখে নেওয়া যাক এটা একটা অঙ্কের মাধ্যমে। তো এখানে আমরা 15টা টিম নিয়েছি। প্রশ্নটা কিভাবে আসবে? যে মেক এ চার্ট অফ 15 টিমস ইন বাগনাল ওয়াইল্ড নকআউট টুর্নামেন্ট, অর্থাৎ 15টি দলের একটি বাগনাল ওয়াইল্ড নকআউট টুর্নামেন্টের চার্ট বা ফিকচার তৈরি করো। কেমন? তো সবার প্রথমে আমাদের একটা নকআউট টুর্নামেন্টের আয়োজন করতে হবে। এর জন্য লিখতে হবে কি দল সংখ্যা আমাদের কটা আছে? 15টা। ওকে, 15টা। তাহলে মোট খেলার সংখ্যা কত হবে? সংখ্যা সমান সমান আমরা কীভাবে বার করি? আমরা মোট খেলার সংখ্যা n-1, সুতরাং কী হবে? 15 - 1 = 14। 14টি খেলা হবে। তাহলে এবার আমাদের 15টা দলকে দুটি দলে ভাগ করে নিতে হবে, দুটি অর্ধে, তাহলে উপরের অর্ধে দল থাকতে গেলে কী করতে হবে? n+1/2, তাহলে 15 + 1/2 16/2 8টি। কেমন? উপরের অর্ধে কটি বেরোলো? আমাদের 8টি টিম থাকবে উপরের অর্ধে, আর নিচের অর্ধে n-1/2 = 15 - 1/2 14/2 7টি। কেমন? তাহলে উপরের অর্ধে 8টি আর নিচের অর্ধে 7টি। এবার আমরা কি করব? বাই বের করব। বাই বের করতে গেলে কি করতে হবে? আমাদের দল সংখ্যা যেহেতু 15টি আছে, লিখতে হবে 15-র পরবর্তী 2-এর ঘাত সমান সমান 2 × 2, 2 × 4, 4 × 8, 8 × 16। ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার কটা হলো? 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে রাউন্ড, ROUND, রাউন্ড। কটা রাউন্ড হবে? 4টি রাউন্ড হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান সমান কত? 16 - 15।
আমাদের দল সংখ্যা যেহেতু 15টি ছিল, তো 16 থেকে 15কে বিয়োগ করব, কটা বেরোবে? 1। তাহলে আমাদের বাই কটা হলো? একটি বাই। যেহেতু একটি বাই আছে, তাই আমাদের দুটি অর্ধে আর ভাগ করতে হবে না। ওকে, তাহলে এবার আমরা শুরু করব চার্ট, CHART, চার্ট। 15টি দলকে লিখে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, উপরের অর্ধে আমাদের 8টি দল ছিল, নিচের অর্ধে 7টি। তাহলে ভাগ করে নেব, এটা উপরের অর্ধ, এটা নিচের অর্ধ, হয়ে গেল। এবার কি করব, আমরা বাই বসাবো। একটি বাই ছিল, সেটা নিচের অর্ধে যাবে। ওকে, নিচের অর্ধে বাই বসিয়ে দিয়েছি। এবার আমরা খেলাবো, 1-এর সাথে 2, 3-এর সাথে 4, 5-এর সাথে 6, 7-এর সাথে 8, 9 10 11 12 13 14। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। মোট 4টি রাউন্ড হবে, আমরা বের করেছিলাম কোথায়? এই যে রাউন্ড সংখ্যা 4টি। যে কটা 2 থাকবে সে কটাই হবে রাউন্ড। মনে আছে তো? আমরা সব ভিডিওতেই বলি এটা, যে কটা 2 থাকবে সে কটাই রাউন্ড হবে। ফার্স্ট রাউন্ড ধরো 1-এর সাথে ধরো 2 জিতেছে, এখানে 4, এখানে 5, এখানে 7, 9 11 14। ওকে, এটা হবে আমাদের সেকেন্ড রাউন্ড, 20 সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে ধরি এটাতে 2 জিতলো, এটাতে 7, এটাতে 11, এটাতে 15। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড, থার্ড বা কোয়ার্টার ফাইনাল। ঠিক আছে, কোয়ার্টার ফাইনাল। তা 2-এর সাথে 7 ধরো 2 জিতলো, আর এখানে 11 জিতলো। সরি, এটা কোয়ার্টার ফাইনাল নয়, এটা সেমিফাইনাল, SEMI, সেমিফাইনাল। ঠিক আছে, এইটা হবে ফাইনাল বা ফোর্থ রাউন্ড। ফাইনাল ধরো ফাইনালে 2 জিতেছে, তা আমরা 2কে কি বলবো? রেগুলার উইনার। ঠিক আছে, রেগুলার উইনার বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন, 1ST, ফার্স্ট পজিশন বেরিয়ে গেল। এবার কি বের করব? সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশন বের করতে গেলে আমরা কি সূত্রটাই কি পড়েছিলাম, যে মূল প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে অর্থাৎ 2, এর সাথে যারা যারা হেরেছে ফাইনাল বাদে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল। ফাইনালকে বাদ দিয়ে 2-এর সাথে কারা কারা হেরেছে, পরাজিত, এখানে লিখে নিই পরাজিত দল, জিত দল। ঠিক আছে, 2-এর সাথে কারা কারা হেরেছে? 11কে ধরবো না, এখন 11কে ধরবো না, ফাইনালে 11 হেরেছে। তাহলে 2-এর সাথে কারা কারা হেরেছে? এখানে 7 হেরেছে, 7 লিখবো, 7, আর 4 হেরেছে, 4, আর 1 হেরেছে। 3টি দল আছে, 7, 4 এবং 1। তো এদেরকে নিয়ে একটা খেলানো হবে। ঠিক আছে, 1, 4 এবং 7। ঠিক আছে, 7কে আমরা বাই দেবো, 1-এর সাথে 4কে খেলাবো। 1-এর সাথে 4 ধরো 1 জিতেছে, তারপরে 7-এর সাথে খেলিয়ে দেবো 1কে, ধরি এখানে 7 জিতেছে। এই যে 7 জিতলো তো, এইবার এই 7-এর সাথে ফাইনালে পরাজিত ব্যক্তিকে 11কে খেলাবো। খেলিয়ে দেখো নর্মালি কি হয়, যেহেতু 11 ফাইনালে হেরেছে, তাই এক্ষেত্রে 11ই জিতে যায়। কিন্তু অনেক সময় কি হয়, ধরো এই 7 নাম্বার টিমে যে হচ্ছে টিম ম্যানেজার, সে ধরো আমাদের শাহরুখ খানের মতো মোটিভেট করতে জানে। 70 মিনিট হে তোমারে পাস, দিখা দো দুনিয়া কো তুম ক্যা কর সকতে হো, দিয়ে মোটিভেট হয়ে গিয়ে খুব ভালো খেললো, দিয়ে 7 জিতে গেল। তাহলে কি হবে? 7কে আমরা দ্বিতীয় স্থান দেব, সেকেন্ড বেরিয়ে গেল, সেকেন্ড। ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পরে কি করতে হবে? আমাদের থার্ড পজিশন বের করতে হবে। তো থার্ড পজিশনের ক্ষেত্রে একটা সূত্র আছে। থার্ড পজিশনের সূত্রটা কি আমরা একটু দেখে নেব। এখানে বলেছে যে নিয়মিত প্রতিযোগিতার ফাইনালে পরাজিত বা রানার আপ ব্যক্তি বা দল, রানার আপ মানে যে সেকেন্ড হয়েছিল,
মূল প্রতিযোগিতায় যে সেকেন্ড অর্থাৎ ফাইনালে যে পরাজিত হয়েছে, ঠিক আছে, সেই দলের সাথে যারা পরাজিত হয়েছে তাদের মধ্যে পরবর্তীকালে নকআউট ভিত্তিতে খেলিয়ে যে ব্যক্তি বা দল জিতবে তার সাথে দ্বিতীয় স্থান নির্ণায়ক খেলায় পরাজিত ব্যক্তি বা দলের প্রতিযোগিতার মাধ্যমে তৃতীয় স্থান নির্ণয় করা হবে। তো এটা কিভাবে হবে আমরা এখানে দেখছি। ওখানে কি বলেছে যে যারা মানে ফাইনালে হেরেছিল, ফাইনালে যে হেরেছে তার সাথে যারা হেরেছে তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করতে হবে। তাহলে 11-র সাথে কে কে হেরেছে আমাদের দেখতে হবে। এখানে 15, এখানে লিখি পরাজিত দল, লিখতে হবে না, ডাইরেক্ট লিখে দিই, সময় নষ্ট হবে। 11-র সাথে কে হেরেছে 15, তাহলে 15কে লিখব। আর কে হেরেছে এখানে 9 হেরেছে, দেখো 11-র সাথে 9 আর 11-র সাথে 10, এখানেও 3টে দল, 10কে আমরা বাই দেব, ধরি এখানে 9 জিতেছে, 10-এর সাথে 9 খেলিয়ে ধরো 10 জিতেছে, ঠিক আছে। তাহলে সূত্রে কি বলা ছিল যে ফাইনালে যে পরাজিত হয়েছিল তার সাথে যারা পরাজিত হয়েছিল তাদের মধ্যে একটা ম্যাচ খেলিয়ে যে উইনার হবে তার সাথে দ্বিতীয় স্থান নির্ণায়ক খেলায়, অর্থাৎ এই যে সেকেন্ড পজিশন নির্ণায়ক খেলায়, নির্ণায়ক খেলায় যে পরাজিত হয়েছে, পরাজিত ব্যক্তি, এখানে পরাজিত ব্যক্তিকে আমাদের 11, ঠিক আছে, যে পরাজিত হয়েছে তার সাথে খেলিয়ে যে জিতবে তাকে তৃতীয় স্থান দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এবার আমাকে 10-এর সাথে কাকে খেলাতে হবে, এই যে দ্বিতীয় স্থান নির্ণয় করার সময় যে হেরেছে অর্থাৎ 11, একে দিয়ে দেবো, এর সাথে খেলিয়ে যে জিতবে, আর 11 জিতেছে, একে আমরা কী দেবো, থার্ড পজিশন। বোঝা গেল? একদম ইজি, ভেরি ইজি। কিন্তু এইখানে আসবে জীবনে একটা বিশাল বড় টুইস্ট, জীবনে নয় এখানে টুইস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখার বিষয়টা হচ্ছে, ধরো সেকেন্ড পজিশন নির্ণয় করার সময় যেহেতু মূল প্রতিযোগিতায় 11 সেকেন্ড হয়েছিল, অর্থাৎ 11 একটা ভালো টিম, তাই তো সেকেন্ড পজিশন নির্ণয় করার সময় ধরো সাথে 11-র খেলানোর সময় 11 জিতে গেল। যদি 11 জিতে যায়, যদি সাথে 11কে যখন খেলানো হলো, এই যে এইটা ধরো 11 জিতে গেল, 11কে সেকেন্ড করে দেওয়া হলো, তাহলে যদি সরাসরি 11 জিতে যায়, সেকেন্ড হয়ে যায়, তাহলে এই যে 7, একে সরাসরি আমরা থার্ড পজিশন দিয়ে দেবো, মানে একে থার্ড পজিশন দিয়ে দেওয়া হবে, তখন আর এই জিনিসটাকে তৈরি করতে হবে না। বোঝা গেল? এই জিনিসটাকে, এই তৃতীয় স্থান আর বার করতে হবে না, নতুন করে অঙ্ক করতে হবে না। ক্লিয়ার? কি বললাম, যদি যে ফাইনালে হেরেছিল সেকেন্ড পজিশন নির্ণয় করার সময় যদি সে জিতে যায়, সে সেকেন্ড হয়ে যায়, এই যে এখানে যেমন 11 সেকেন্ড হয়েছে, তাহলে তার অপোজিটে যে অপোনেন্ট থাকবে তাকে সরাসরি থার্ড করে দেওয়া হবে। বোঝা গেল? বোঝাতে পারলাম? ক্লিয়ার? ওকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। ক্লিয়ার? আমি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলি না, তোমাদের ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবে, না হলে করতে হবে না, কোনো সমস্যা নেই, কিন্তু একটি কমেন্ট অবশ্যই করবে। আর কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবে, আমি সেই টপিক নিয়ে ভিডিও বানিয়ে দেবো। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।